ইট ইজ আ প্রবলেম নাম্বার 78। এখানে কি বলেছে, একটা বলকে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রিতে ছুটে দেওয়া হয়েছে, তাহলে হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল, 60 ডিগ্রি। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি, দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইটস ভেলোসিটি ইজ 19.6। তো হরাইজন্টাল কম্পোনেন্ট মানে এটাকে যদি ইউ ভেলোসিটিতে ছোড়া হয়, আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট কি বলেছিলাম, ইউ কস থিটা। ইয়েস অর নো, তাই তো? একটু রিপ্লাই দেবে। হ্যালো হ্যাঁ স্যার। ইন্দ্রনীল গেহনা, বুঝতে পারছো সবাই? ইয়াস। অভিষেক, হ্যালো। অভিষেকের তো বুঝতে অসুবিধা হবে। অভিষেক শুনতে পাচ্ছ? তুমি আরেকটা ব্যাচে আছো, সেখানে যখন প্রজেক্টাইলটা পড়াবো এটা তখন বুঝতে পারবে। বোঝা গেছে অভিষেক? হ্যালো অভিষেক, আন্ডারস্ট্যান্ড? ইন্দ্রনীল গেহনা, শুনতে পাচ্ছ সবাই? ইয়াস। ওকে। তো এখানে দেখো প্রবলেম নাম্বার 7। হ্যাঁ বলো। ইয়াস, কিছু বললে? ওকে, দেখো ইউ কস থিটা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি বলে দিয়েছে কত, 19.6। এটা বলে দিয়েছে। তার মানে কি, এবার থিটাটা বেরিয়ে গেছে 60 ডিগ্রি, দ্যাট মিন্স ইউ cos of 60 degree is equal to 19.6। cos 60 মানে কত, হাফ। u into half is equal to 19.6, that means u is equal to 19.6 into 2, that means 39.2 মিটার পার সেকেন্ড যা হবে। এবার বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা অল অফ ইউ নো দিস, আমি বলে দিচ্ছিলাম আগে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, এর ফর্মুলাটা কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মনে পড়ছে? হ্যাঁ স্যার। এখানে থিটা কত, 60 ডিগ্রি দেখতেই পাচ্ছ। তাহলে বসিয়ে দাও, ইউ এর ভ্যালু বেরিয়ে গেছে 39.2 sin 60 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। আবার বলছি, আগের দিন অনেকে 10 এই জায়গায় 10 বসিয়েছিলেন। নো ওয়ান অফ ইউ শুড ইউজ 10। জি এর ভ্যালুটা সবসময় মাথায় রাখবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? সো অল অফ ইউ পুট দিস ভ্যালু। sin 60 মানে কত, √3/2, 39.2 ইন্টু √3/2 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। এটা আসছে কি, এটা আলাদা জিনিস, ঠিক আছে? এটা কি এইচ আসছে, সো এইচ এর ভ্যালু এটা আসলো। নাও ইউ উইল গেট এইচ, এইচ এর ভ্যালুটা হবে 58.8 মিটার। সবার লেখা হয়েছে? আরেকটা কি চেয়েছে, হরাইজন্টাল রেঞ্জ। হোয়াট ইজ দ্য হরাইজন্টাল রেঞ্জ? হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা অল অফ ইউ নো দিস। আমি এটা যখন প্রজেক্টাইল পড়িয়েছিলাম, কি, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। ইউ বেরিয়ে গেছে 39.2 সাইন টু থিটা। থিটা কত দেখো, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এখানে পেয়েছো। তাহলে 2 থিটা কত হবে, হোয়াট ইজ 2 থিটা, 120 ডিগ্রি। ইয়েস অর নো? থিটা ইজ 60, 2 থিটা 120, তাহলে সাইন 120 ডিগ্রি বাই 9.8। ব্যাস, সাইন 120 ভ্যালু দেখো ক্যালকুলেটরে, ওই তোমার cos সাইন 60 যা ভ্যালু এটারও তাই ভ্যালু, √3/2, তাই তো? দেখে নেবে। তো রেঞ্জের ভ্যালুটা আসবে, আলটিমেটলি দ্য রেঞ্জ উইল বিকাম 135.8। পয়েন্ট টু বি নোটেড, এখানে অঙ্কটা খুবই সোজা। কোথায় ছিল, ওই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, সেইখান থেকেই ট্রিক্সটা। তাহলে হরাইজন্টাল অ্যাঙ্গেল এটা, এটা হচ্ছে প্রথম স্টেজ। আবার আমি ডিভিশন করছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তাহলে তোমাকে সবসময় হরাইজন্টাল অ্যাঙ্গেলটা বার করতে হবে, তাই তো? হরাইজন্টাল অ্যাঙ্গেলটা বার করে নিলে
এইবার বলে দিয়েছে যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ইজ দিস। হরাইজন্টাল কম্পোনেন্ট কত? ইউ কস থিটা। ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইন্দ্রনীল, গেহেনা, সপ্তপর্ণা, বুঝতে পারছো? হরাইজন্টাল কম্পোনেন্ট কত? ইউ কস থিটা। সেটা 19.6 এখান থেকে করে দিতে। যদি অঙ্কটাতে বলে দিত যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ 20, এক্সাম্পল, যদি এই অঙ্কটাই বলে দিত, সবাই মন দিয়ে শোনো, একই অঙ্ক থেকে বিভিন্ন অঙ্ক দিতে পারে, তো মেন জিনিসটা সবাইকে বুঝে রাখতে হবে, যার জন্য এটা লাইভ আমি দেখাচ্ছি। যদি ইন দ্য প্রবলেম ইজ গিভেন দ্যাট ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি is 20 মিটার পার সেকেন্ড, তাহলে কি লিখতে? ইফ ইন দ্য প্রবলেম, যদি এটা বলে দিত, ইফ এই ধরনের এই প্রবলেমটাকে ঘুরিয়ে দিতে পারে, ইফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড, তখন কি লিখতে বলো তো? ভেরি ইজি। ভার্টিক্যাল কম্পোনেন্ট কোনটা? এটা না? ইউ সাইন থিটা। আগে বলেছিলাম, যারা প্রজেক্টাইলে ক্লাস করেছিলে, অভিষেক ছাড়া সবাই জানো এখানে। ইউ সাইন থিটা ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ইউ কস থিটা। তার মানে কি লিখতে? ইউ সাইন থিটা ইকুয়াল টু 20। সাইন থিটা কি? এখানে কিন্তু 30 লিখবে না। থিটা কোনটা ছিল? এই হরাইজন্টাল অ্যাঙ্গেলটা। ইয়েস অর নো? তাই তো? মনে পড়ছে? সবাই একটু রিপ্লাই দেবে। তার মানে ইউ সাইন 60 ইজ ইকুয়াল টু 20 হতো। তাহলে সাইন 60 এর ভ্যালু কত? ইউ নো, সাইন 60 হচ্ছে √3/2। তাহলে এখান থেকে ইউটা বার করতে। বুঝতে পেরেছে সবাই? গেহেনা, হ্যাঁ স্যার। সপ্তপর্ণা, ইন্দ্রনীল, এই অঙ্কটাই ঘুরিয়ে দিতে পারে। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট দিলে কি হবে? ইউ সাইন থিটা। হোয়াট ইজ দ্যাট থিটা? ইট ইজ কিন্তু হরাইজন্টালের সাথে যা অ্যাঙ্গেল দিচ্ছে সেইটা থিটা। বুঝতে পারছো? সবাই ভুল করে এই 30 ডিগ্রি লিখে দেয়, কেটে জিরো পায়। সো অল অফ ইউ নিড টু গো থ্রু দ্য থিওরি। বারবার থিওরিটা যেটা পড়েছিলাম ক্লাসটা বারবার দেখো, আর কিচ্ছু লাগবে না। বুঝা গেছে সবার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অঙ্কটা যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেলোসিটি বলতো, তাহলে এইভাবে এগোতে। হরাইজন্টাল বলেছে, ইউ কস থিটা দিয়ে এগিয়েছো। সবার লেখা হয়ে গেলে বলবে। ইন্দ্রনীল, গেহেনা, সবার লেখা হয়েছে? সাগনিক, হ্যাঁ আমাকে স্যার, বলো হয়ে গেছে। নেক্সট প্রবলেমটা কত, বলো তো সাগনিক। নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট প্রবলেম নাম্বার? হোয়াট ইজ দ্য নেক্সট প্রবলেম? স্যার 80। স্যার 80। নেক্সট প্রবলেমটা তোমরা পারবে, আমি সলিউশনটা পাঠিয়ে দেবো। এইটিটা একটু বড় প্রবলেম, সলিউশন শিট দেখলেই বুঝতে পারবে, কারণ তোমরা। হ্যাঁ বলো। सर बोल रहे हैं मेरा एक दूसरा क्लास है 10 बजे से। ठीक है, इसका तो रिकॉर्डिंग हो रहा है, यू कैन सी इट। ओके, आई विल सेंड यू द हाँ क्लास तो लिंक। इसका रिकॉर्डिंग दे दीजिएगा। हाँ, ठीक है, थोड़ा सा ठीक टाइम है ठीक लगेगा, है। अपलोड वीडियो यूट्यूब में अपलोड होने के लिए थोड़ा सा टाइम लगता है। यू कैन गेट द वीडियो टुमारो एट इवनिंग। ओके, आई विल सेंड इट। सर वो यूट्यूब चैनल नहीं पता। अच्छा, हम यूट्यूब चैनल का लिंक तुम्हें दे देंगे, ठीक है। तो ये क्लास का रिकॉर्डिंग तुम्हें कल शाम को मिल जाएगा, क्योंकि ये अपलोड होने में थोड़ा सा टाइम लगता है, ठीक है। ठीक है सर ठीक है। তো সবাই দেখো, 80 নম্বর অঙ্কটা আমি সলিউশনটা পাঠিয়ে দেবো। তো সবাই আমাকে লিখে দেবে, আমি ভুলে যাই তো একটু বলে দেবে যে 80 নম্বরটা সলিউশন পাঠিয়ে দেবো। এটা দেখলে, সলিউশন শিটটা দেখলেই বুঝতে পারবে। এইগুলো যেমন বোঝানো ছিল, এই কনসেপ্টটা বোঝানো ছিল, ওই জন্য এটা আমি আলাদা করে বোঝালাম, কিন্তু ওগুলো দেখলেই বুঝতে পারবে। তারপরে কত? 80-র পরে? सर 84। 84। আচ্ছা,
projectiles are thrown with a different velocity, তাই তো, and at different angles, এই অঙ্কটা তো, yes or no, so as to cover the same maximum height, এটা, হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এই অঙ্কটা খুব ভালো, এর সলিউশনটা তোমাদের লাইভ দেখতে হবে, কারণ এটার উপর অনেক জিনিস কনসেপ্ট তোমাদের ডেভেলপ হবে, এই জন্য এটা আমি সিলেক্ট করেছি। দাঁড়া, লাইভ বা রেকর্ডেড হলেও হতো, তো যাই হোক এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো যত সব দেখবে তারপর প্র্যাকটিস করবে তত কিন্তু মেমোরিতে থাকবে, প্র্যাকটিস না করে কিন্তু কোনো লাভ নেই, বারবার বলছি। তো এখানে বলেছে দুটো প্রজেক্টাইলকে, two projectiles are thrown with different velocities and at different angles. ধরো একটা প্রজেক্টাইলকে এখানে u1 ভেলোসিটিতে ছোড়া হয়েছে হরাইজন্টালের সাথে θ1 অ্যাঙ্গেলে, আরেকটা প্রজেক্টাইলকে u2 ভেলোসিটিতে ছোড়া হয়েছে, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 84, এটা আগে লিখে নিই, যারা নাকি কোশ্চেনটা দেখবে রেকর্ডেড ভিডিও তারা বুঝতে পারবে। আর এখানে ধরো ডিফারেন্ট অ্যাঙ্গেল, ডিফারেন্ট ভেলোসিটি u2 এট ডিফারেন্ট অ্যাঙ্গেল θ2, এটা ছোড়া হয়েছে। কি বলেছে, the show that the sum of the times taken by each of to reach the highest point is equal to the total time taken by either. Okay, এখানে বলেছে দুই ক্ষেত্রেই, ভেরি ইন্টারেস্টিং, দেখো ও তো এইভাবে পড়বে, আমি একটু শর্টেই আঁকছি, আর এই ক্ষেত্রে বলেছে দুটো কন্ডিশনে, এই দুই ক্ষেত্রে একটা জিনিস সেম থাকছে, দুটো কিন্তু সেম ম্যাক্সিমাম হাইট যাচ্ছে। সবাই খেয়াল করে দেখো অঙ্কটা, প্রবলেম নাম্বার 84, এটা বলেছে so as to cover the same maximum height। তো ম্যাক্সিমাম হাইট কখন হয়, এই মাঝখানেই তো ম্যাক্সিমাম হাইট হয়, yes or no, all of you understand, বুঝতে পেরেছো? তো এই হাইটটা বলেছে দুই ক্ষেত্রেই সেম। তো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা সবাই জানো, h is equal to u square sin square theta by 2g। তাহলে এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দিস এখানে এই ম্যাক্সিমাম হাইট কত হচ্ছে, u1 square sin square θ1 by 2g, yes or no? আর এই ক্ষেত্রে সেম ম্যাক্সিমাম হাইট, তাহলে এইখানে ফর্মুলাটা বসানো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, u2 ভেলোসিটি θ2 অ্যাঙ্গেলে কি হচ্ছে, u2 স্কয়ার sin স্কয়ার θ2 by 2g। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এই দুটোই তো সেম, এই দুটোই তো সেম হাইট, তার মানে কি হচ্ছে u1 স্কয়ার sin স্কয়ার θ1 by 2g is equal to u2 স্কয়ার sin স্কয়ার θ2 by 2g। ক্লিয়ার? দুটো তো সেম হাইট বলেই দিয়েছে, ম্যাক্সিমাম হাইট দুটোই সেম। তো প্রত্যেকেই অঙ্কটা ভালো করে পড়বে, তাহলে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলেই অর্ধেক অঙ্ক ওখানে হয়ে যাবে। তার মানে এখান থেকে কি পাচ্ছ বলো তো, 2g কেটে যাবে, u1 স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে এটা যদি স্কয়ার রুট করো দুদিক দিয়ে তাহলে কত হবে, this u1 sin θ1 is equal to u2 sin θ2, it is an relation, এটা পেলে তাহলে এক নম্বর নাম্বার। এইবার বলেছে show that sum of the times taken by each to reach the highest point is equal to, হাইয়েস্ট পয়েন্টে উঠতে যেই টাইমটা লাগে তাদের সামেশন is equal to the total time taken by either by the projectile, যেটাকে পড়ে যাচ্ছি। তাহলে এইখানে উঠতে ওর কতটা টাইম লাগছে, ওর কতটা টাইম লাগে, সেই টাইমটার সাম বার করতে বলেছে, ইয়েস অর নো, দেখতে পাচ্ছ? show that sum of the times taken by each to reach highest point, তাহলে ওর এই পয়েন্টে উঠতে কতটা সময় লাগবে, কতটা টাইম লাগবে, ওর ক্ষেত্রে ফর্মুলাটা কি, মিড পয়েন্টে যেতে কতটা টাইম লাগে ম্যাক্সিমাম হাইটে,
যারা পড়েছো ক্লাসটা যদি মনে না থাকে তারপরে প্র্যাকটিস করছো না। তো বলো তো এনি ওয়ান অফ ইউ, গেহনা, মিড পয়েন্টে হাইটে যেতে কতটা টাইম লাগে? এই থিওরি আমি বলে দিয়েছিলাম। হোয়াট ইজ দ্য টাইম টেকেন টু রিচ হাইয়েস্ট পয়েন্ট ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? গেহনা কোনো রেসপন্স নেই। আচ্ছা সাগনিক? Sir, x by u cos theta. না, কিচ্ছু পড়াশোনা হচ্ছে না। মিড পয়েন্টে যেতে কতটা টাইম লাগে? ম্যাক্সিমাম পয়েন্টে যেতে কত সময় লাগে? যদি ইউ ভেলোসিটিতে যায়, বলেছিলাম ইউ ভেলোসিটিতে যাচ্ছে, এটা থিটা অ্যাঙ্গেল, এইখানে রিচ করলে ম্যাক্সিমাম এইখানে যেতে এই এই টাইমটা, এটা বলেছিলাম টোটাল টাইমটা যেতে যা লাগে এই টাইমটা তার হাফ লাগে, এটাও বলেছিলাম তাই তো। টোটালটা যেটা লাগে মাঝখানটা যেতে তার হাফ টাইম লাগে। আর সেই টাইমটার ফর্মুলা কি ছিল? ইউ সাইন থিটা বাই জি। টি মিড পয়েন্ট কত ছিল? ইউ সাইন থিটা বাই জি। আর টোটাল জার্নি করতে কত সময় লাগে বলেছিলাম? 2u sin থিটা বাই জি। ইয়েস আর নো মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে ওর মাঝখানে যেতে কতটা সময় লাগবে? ধরো ওর ক্ষেত্রে যদি আমি t1 টাইম বলি, ওর মাঝখানে যেতে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কত হবে? ওর ভেলোসিটি 1, u1 sin থিটা 1 বাই জি। আর ওর এটা প্রথম কেস, আর এই সেকেন্ড কেসে ওর হাইয়েস্ট পয়েন্ট যেতে কত সময় লাগবে? t2 ইকুয়াল টু কত হবে? এটা কি বোর্ডে দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে তাই তো। t2 ওর মিড পয়েন্টে যেতে কত সময় লাগবে? u2 sin থিটা 2 বাই জি। আন্ডারস্ট্যান্ড? কারণ ওর ভেলোসিটি u2। তাহলে দুজনের মিড পয়েন্টে যেতে যেই টাইমটা লাগছে তাদের সাম কত? দ্যাট ইজ নাথিং বাট t1 প্লাস t2 ইকুয়াল টু কত? এই দুটোর সাম, এটা ধর 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটা 3 নম্বর। তাহলে 2 প্লাস 3 করলে t1 প্লাস t2 করলে কত টাইম লাগছে? u1 sin থিটা 1 বাই g প্লাস u2 sin থিটা 2 বাই g। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? এত অবধি সবার একটু রেসপন্স দেবে। এবার দেখো ইউজিং ইকুয়েশন 1 এইখান থেকে একটা জিনিস পাচ্ছ, u1 sin থিটা 1 is equal to u2 sin থিটা 2। তার মানে এটা কি লিখতে পারো? u1 sin থিটা 1 এর জায়গায় u2 sin থিটা 2 লিখে দিতে পারো। ইউজিং ইকুয়েশন 1, তাহলে এটা কি দাঁড়ালো? 2 into u2 sin থিটা 2 by g। yes or no? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দাঁড়াও, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো তো? গেহনা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। t1 প্লাস t2 is equal to 2u2 sin theta 2 by g। বা তোমরা এখানে u2 এটা একটা পেজ পাচ্ছ, অথবা আরেকভাবেও দেখতে পারো t1 প্লাস t2। যদি তোমরা u2 sin theta 2 আছে ইকুয়াল টু u1 sin theta 1, যদি u2 sin theta 2 এর জায়গায় u1 sin theta 1 বসিয়ে দাও তাহলে কি আসবে? এই যে u2 sin theta 2 এর জায়গায় এখানে u1 sin theta 1 বসিয়ে দাও তাহলে কি হবে? এটা 2u1 sin theta 1 by g, সেটা লিখলাম। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এক জায়গায় এর ভ্যালুটা u1 sin theta 1 is equal to u2 sin theta 2 বসিয়েছি, এটা আসলো। এবার যদি u2 sin theta 2 এর জায়গায় এটা বসাও, u2 sin theta 1 equal to u1 sin theta 1 যদি বসাও তাহলে এটা হবে। ইয়েস অর নো? বুঝতে পারছো? রিপ্লাই দেবে। তাহলে এবার দেখো, ভেরি ইম্পর্টেন্ট,
টোটাল টাইম টেকেন বাই আইদার অফ দ্য প্রজেক্টাইলস। এই প্রজেক্টাইলটার টোটাল টাইম এখান থেকে স্টার্ট করেছে এইখানে যেতে, এটাই তো টোটাল টাইম, তাই না? এইখান থেকে স্টার্ট করে এইখানে যেতে টোটাল টাইম কত লাগবে? ইউজিং দিস ফর্মুলা ইউ ক্যান ফাইন্ড আউট ওর টোটাল টাইম কতটা লাগবে টোটালটা যেতে। টিএফ দিয়ে বলেছিলাম তোমাদের থিওরিতে, ভুলে গেছে সবাই। এই যে এখানে লিখে দিয়েছি, কত হবে ওর ক্ষেত্রে? 2u1 sin theta 1, কি লেখা আসলে, ওকে, এই ক্ষেত্রে টোটাল টাইম কত লাগবে? 2u1 sin theta 1 by 2g। ইয়েস আর না, বুঝতে পারছো ওর টোটাল টাইম কত লাগবে? 2u1 sin theta 1 by 2g। আর ওর এই ক্ষেত্রে টোটাল টাইম কত লাগবে? এই সেকেন্ড ক্ষেত্রে ওর এখানে স্টার্ট করে আবার এখানে পৌঁছাতে কত থাকবে টোটাল টাইম? এই ফর্মুলাই সেম, 2u2 sin theta 2 by g আছে, সরি এখানে 2 টা হবে না, g হবে। বুঝতে পেরেছো অল অফ ইউ? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। জ্ঞানা বুঝতে পেরেছো? ইন্দ্রনীল, তার মানে দেখো t1 প্লাস t2 কি বেরোলো দেখো, এটা দুই ভাবে লিখতে পারো, 2u2 sin theta 2 by g, that is what, tf। দেখো 2u2 একই জিনিস দুটোরই ক্ষেত্রে দেখো। আচ্ছা এটাকে টোটাল টাইম ইন কেস ফার্স্ট ওয়ান বলছি, তো টি এফ সাফিক্স 1 দিলাম, সাফিক্স 1 মানে প্রথম ক্ষেত্রে টোটাল টাইমটা কত লাগছে, আর টি এফ সাফিক্স 2 দিলাম মানে সেকেন্ড ক্ষেত্রে কতটা টাইম লাগছে। ঠিক আছে, তার মানে এখানে দেখো t1 প্লাস t2 ইকুয়াল টু কি হচ্ছে, এটা মানে কি tf1। ইয়েস অর নো? এবার দেখতে পাচ্ছ 2u2 sin theta 2 এটা কত, tf2 হবে। ইয়েস, সেকেন্ড ক্ষেত্রে টোটাল টাইম কতটা লাগছে, ইয়েস অর নো, বুঝতে পারছো? অর এটা মানে কি, অর হ্যাঁ স্যার। অর এই ক্ষেত্রে কি লিখতে পারছো দেখো, এখানে এটাও বুঝেছো প্রুফটা, 2u1 sin theta 1 by g, এটা মানে কত, 2u1 sin theta 1 by g is equal to tf1, দিস ইজ tf1। তাহলে প্রুফটা বুঝতে পারলে? কোশ্চেনে কি চেয়েছিল যে দুটোরই টোটাল, দুটোর হাফ টাইম যেতে যেটা টাইম লাগে, এইটার ক্ষেত্রে হাফ হাফ ডিস্টেন্স যেতে মানে ম্যাক্সিমাম হাইট যেতে যেই টাইম লাগছে, আর ওর হাফ ডিস্টেন্স মানে ম্যাক্সিমাম হাইট যেতে যেই টাইম লাগবে, এই দুটোর সাম, এই দুটোর সাম কি t1 প্লাস t2। দেখো এটা ম্যাক্সিমাম হাইট যেতে টাইম t1, আর t2 টা কোথায় গেল, t2 হচ্ছে এই যে এটা, এর ম্যাক্সিমাম হাইট যেতে টাইম, এই দুটোর সাম ইকুয়াল টু কি হতে হবে না, আইদার অফ দ্য টোটাল টাইম অফ দ্য জার্নি, প্রত্যেকটারই টোটাল জার্নির যে টাইম লাগবে তার সাথে সমান হতে হবে। দেখছো সমান হচ্ছে, tf2 tf1 দুটোর সাথেই সমান হচ্ছে। ইয়েস অর নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, দিস ইজ দ্য মেন কনসেপ্ট। এবার একটু দাঁড়া, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি বলবো। ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার লেখা হলে বলবে, আমি এই জায়গাটা একটু মুছবো। এই কোশ্চেন থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আছে যেটা তো বইয়ে দেওয়া নেই, এই কোশ্চেনে দেওয়া নেই, সবার লেখা হয়েছে? তাহলে এটা সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ভেরি ইম্পর্টেন্ট, দেখো t1 and t2, t1 টাকে আমি আন্ডারলাইন করছি, বক্সে রাখছি, আর t2 টাকে বক্সে রাখছি। এই দুটো দেখো ইকুয়াল হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না দেখো, যখন ওদের ম্যাক্সিমাম হাইটটা সেম হবে তখনই কিন্তু দেখো u1 sin theta 1 is equal to u2 sin theta 2 এসছে। এবার আমি এটা মুছে দিচ্ছি, এগুলো তো সবার লেখা হয়ে গেছে।
এই অঙ্কে এটা দেওয়া নেই, কিন্তু এটা জানতে হবে তোমাদের। একটা নতুন কনসেপ্ট শিখে রাখলে যেটা যে কোনো সময় অ্যাডভান্স লেভেলে অঙ্ক যদি কোশ্চেন পরীক্ষা দিয়ে দেয় তোমরা পারবে। কি হচ্ছে বলো তো, যখন দুটোর হাইট, দুটো প্রজেক্টাইলেরই হাইট সমান, দুটোর দেখো ভেলোসিটি আলাদা, অ্যাঙ্গেলও আলাদা, কিন্তু দুটোর হাইট সমান, এটা যখন সময় সমান হবে, দেখো এই ডেরিভেশনটা করেছিলে, এসেছিল u1 sin theta 1 is equal to u2 sin theta 2, তার মানে কি, দেখো দুটোর u1 sin theta 1 পাইছি, u2 sin theta 2 পাইছি, তার মানে কি হচ্ছে t1 is equal to t2 হচ্ছে কি না? দেখো t1 is equal to, যেহেতু u1 sin theta 1 is equal to u2 sin theta 2, তার মানে t1 is equal to t2 হচ্ছে। all of you understand? বুঝতে পারছো কারণটা কি? তোমরা দেখো u1 sin theta 1, t1 is equal to this, এটাও যদি না বুঝতে পারো, দেখো u1 sin theta 1, এটা তো u1 sin theta 1 আছে, u1 sin theta 1 এর জায়গায় u2 sin theta 2 লিখে দাও। এটা বসালাম u1 sin theta 1 is equal to u2 sin theta 2, এটা মানে কি t2, তাহলে t1 is equal to t2 হলো। all of you understand? তার মানে t1 is equal to t2 মানে কি, ওর মিড পয়েন্টে যেতে যতটা সময় লাগবে ওরও মিড পয়েন্টে যেতে ততটা সময় লাগবে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তার মানে t1 is equal to t2, তার মানে কি 2t1 is equal to 2t2। এবার 2t1 মানে কি, আগের দিন বলেছিলাম মিড পয়েন্টে যেতে যতটা সময় লাগে তার ডবল, মানে কি টোটাল টাইম, দ্যাট ইজ tf1 and that is tf2। আন্ডারস্ট্যান্ড? আর আমি এটা বড় ইকুয়েশনটা লিখলাম না, বুঝতে পারছো? যারা নাকি থিওরিটা বুঝেছো ঠিকঠাক তারাই এটা বুঝতে পারবে, সিম্পল, খুবই ইজি। আগে t1 is equal to t2 সবাই বুঝেছো তো? গহনা, ইন্দ্রনীল and others, all of you? তাহলে 2t1 মানে কি, এটা হাফ যেতে যা টাইম লাগে, আগে বলেছিলাম থিওরিতে টোটাল যেতে তার ডবল টাইম লাগে, তার মানে কি দুটোরই কিন্তু টোটাল জার্নির টাইমটাও সেম। মানে ও যদি এখান থেকে সকাল 10টায় স্টার্ট করে 10টা বেজে 30 সেকেন্ডে পৌঁছায়, ও যদি এখানে সকাল 10টায় স্টার্ট করে ও 10টা বেজে 30 সেকেন্ডে পৌঁছাবে। আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ? টোটাল ডিউরেশন অফ দ্য জার্নি দুজনেরই সেম হচ্ছে। সবাই বুঝতে পেরেছো ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দিস প্রবলেম? এই অঙ্কটাই এরকম বলে দিতে পারতো, ও সকাল 10টায় জার্নি করে 10টা 30-এ পৌঁছালো, 10টা বেজে 30 সেকেন্ডে, তাহলে ও কখন পৌঁছাবে? কারণ তোমার যেহেতু t1 is equal to t2, এর একটা ইম্পর্টেন্ট কনক্লুশন এটাও দিতে পারতো ওর যেতে কত সময় লাগবে। তো যখনই নাকি হাইটটা সেম হয়ে যাবে তখনই ওদের এই টাইমটা যেতেও সেম লাগবে, সেম টাইম হবে, ম্যাক্সিমাম হাইট যেতেও দুটোরই সেম টাইম লাগবে, আর ম্যাক্সিমাম হাইট যেতে যদি সেম টাইম লাগে তার মানে ফুল জার্নিটাও সেম টাইম লাগবে, বিকজ ফুল জার্নির টাইমটা হচ্ছে এই জার্নির ডবল, তার মানে এটাও ডবল। অল অফ ইউ এটাও সেম। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এই ক্ষেত্রে টোটাল জার্নির টাইম সেম হবে এবং হাফ জার্নির টাইমও সেম হবে। বুঝতে পেরেছো সবাই? সপ্তবর্ণ গহনা দাদাস, হ্যালো, একটু রিপ্লাই দেবে? ওকে, আচ্ছা ইসে